এটা এটা হচ্ছে কি সবচাইতে সহজ মাধ্যম, যার মাধ্যমে কি আপনি কি করতে পারবেন, ইংরেজি শিখতে পারবেন। তো চলুন শুরু করি। ফারজানা, ফারজানা অ্যান্ড এবং জামাল, ফারজানা এবং জামাল। আর শব্দের অর্থ কি? আর শব্দের অর্থ হচ্ছে অথবা কি হয়, ঠিক আছে। তাহলে ফারজানা এবং জামাল আর হচ্ছে ফ্রম কুষ্টিয়া। এই ফ্রম অর্থ কি? এখানে ফ্রম অর্থ আমরা জানি কি থেকে। তাহলে ফ্রম একটা কি প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অর্থ সবসময় শেষে পড়তে হয়। তাই ফ্রম কুষ্টিয়া মানে কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া থেকে। এখানে কিন্তু আমরা ফ্রম আগে পড়ছি, ঠিক আছে, ফ্রম পরে কুষ্টিয়া পড়ছি। কিন্তু বাংলা বলতে গেলে কি করতে হয়, কুষ্টিয়া বলার পরে পরে ফ্রম বলতে হয়, ঠিক আছে। ফ্রমের অর্থ সবসময় শেষে পড়তে হয়। পরে দেই গো, আচ্ছা দে অর্থ তারা, গো মানে কি যাওয়াতে, গো মানে যাওয়া, আই গো মানে আমি যাই। তো দেই গো মানে কি তারা যায়। এখানে টু দিয়ে বোঝাইছে কোথায় যাই, ঠিক আছে। তো কোথায় যাই? টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা যায়, ঠিক আছে। কারা যায়? ফারজানার জামিল যায়। আচ্ছা পরে ফারজানা ইজ, আচ্ছা ইজ অর্থ কি? এম ইজ আর, এগুলো কি অক্সিলারি ভার্ব, এগুলোর অর্থ কি সেম। ইজ অর্থ কি? একটু আগে আর অর্থ কি বললাম? হয় অথবা কি হচ্ছে। তো ইজ অর্থ কি হচ্ছে, ঠিক আছে। তো ফারজানা ইজ, ফারজানা হচ্ছে 9 ইয়ার্স ওল্ড মানে কি 9 বছর বয়স। 9 মানে 9, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স, ঠিক আছে। তাহলে সি মানে তিনি, তিনি কেটে না ফারজানা, ঠিক আছে। ফারজানা কি? ইজ হচ্ছে ইন ক্লাস 2 মানে কি ক্লাস 2 এ। ইন একটা কি প্রিপোজিশনের অর্থ কি? এর অর্থ ইনের অর্থ এ, ঠিক আছে, মধ্যে এ অথবা কি তে। তাই শি ইজ তিনি, তিনি না ভুল হচ্ছে একটু, ঠিক আছে। তাহলে শি ইজ তিনি হচ্ছে ইন ক্লাস 4 মানে কি ক্লাস 4 এ, ঠিক আছে। তাহলে শি ইজ তিনি হচ্ছে ক্লাস, শি ইজ ইন ক্লাস 4, তিনি হচ্ছে ক্লাস 4 এ। ইন একটা কি প্রিপোজিশন, অর্থ শেষে পড়তে হয়। ইন অর্থ কি এ অথবা কি মধ্যে। তাহলে কি জামিল ইজ, জামিল হচ্ছে 7 ইয়ার্স মনে কি 7 বছর বয়সের। হি ইজ তিনি হচ্ছে ইন ক্লাস 2, ক্লাস দ্বিতীয় ক্লাস 2 এ, ঠিক আছে, ক্লাস 2 এ, ঠিক আছে। পরে দে লাইক, দে লাইক মানে কি আই লাইক মানে, লাইক মানে পছন্দ করা। লাইক শব্দের অর্থ কি? লাইক শব্দের অর্থ পছন্দ করা। তা আই লাইক, লাইক শব্দের অর্থ পছন্দ করা। আই লাইক মানে আমি পছন্দ করি, ঠিক আছে। তো দে লাইক মানে কি তারা পছন্দ করে। কি পছন্দ করে? স্কুল পছন্দ করে। অ্যান্ড এবং দে আর তারা হচ্ছে গুড ভালো স্টুডেন্টস মানে কি ভালো ছাত্র অথবা ছাত্রছাত্রী, ঠিক আছে। এর কার কথা বলা হয়েছে? জামিল আর ফারজানার কথা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা পরে ফারজানা অ্যান্ড, ফারজানা এবং জামিলস মাদার, এইখানে একটা ঝামেলা আছে। জামিল, আচ্ছা জামিল তো একজনের নাম, এটার তোর কোনো অর্থ হয় না, ঠিক আছে। অর্থ হয় কিন্তু এইখানে যে একটা অ্যাপোস্ট্রফি আছে কমার মতো, পরে একটা এস আছে, এটা কিন্তু আর একটা মানে আছে, ঠিক আছে। এখানে বলছে জামিলস মানে কি জামিল এর। যদি বলতো ফারজানাস মানে কি ফারজানা এর। যদি বলতো বাংলাদেশেস মানে কি বাংলাদেশ এর, ঠিক আছে। অ্যাপোস্ট্রফির পরে এস দেওয়া থাকলে তাহলে এটার অর্থ কি হয়? জামিল পরে এর, জামিল এর, ঠিক আছে। পরে কি ফারজানা অ্যান্ড এবং জামিলস, জামিল এর, জামিলের কি মাদার, জামিলের আম্মা, ঠিক আছে, অথবা মা। ইজ হচ্ছে রেহানা পারভিন, ঠিক আছে। রেহানা পারভিন কার মা? ফারজানা এবং জামিলের মা হচ্ছে কি রেহানা পারভিন, ঠিক আছে। শি ইজ তিনি হচ্ছে, তিনি রেখাটা এই কার মা? জামিলের আম্মা, ঠিক আছে। শি ইজ 30 ইয়ার্স ওল্ড মানে কি তিনি হচ্ছে 33 বছর বয়সের, ঠিক আছে। শি অর্কস, আচ্ছা ওয়ার্ক শব্দের অর্থ কি? ওয়ার্ক শব্দের অর্থ কাজ করা, ঠিক আছে নাকি? ওয়ার্ক শব্দের অর্থ কাজ করা। তাহলে আই ওয়ার্ক মানে কি আমি কাজ করি। তাহলে শি কই শি না শি অর্কস তিনি কাজ করে। এট একটা কি প্রিপোজিশন। এট দা কি এট অর্থ কি? এট অর্থ কি তে, ঠিক আছে, অথবা কি এ, ইনের মতোই। তাহলে একটা প্রিপোজিশন অর্থ শেষে কোথায় বরং শেষে বরং। তাহলে কি এট এ হসপিটাল, তাহলে একটি হসপিটাল এ, ঠিক আছে। পরে ইন কুষ্টিয়া, কুষ্টিয়া ইন আবার কি একটা প্রিপোজিশন, তাহলে ইন অর্থ কি এ, ঠিক আছে। তাহলে ইন অর্থ আবার শেষে বরং। ইন কুষ্টিয়া মানে কি কুষ্টিয়া তে, ঠিক আছে। পরে শি ইজ তিনি হচ্ছে কার কথা বলতেছি আমরা? ওই যে জামিলের আমার কথা বলতেছি। তো শি ইজ তিনি হচ্ছে এ ডক্টর মানে কি একজন ডক্টর। শি
টেকস কেয়ার অফ। আচ্ছা, টেক কেয়ার অফ একটা কি ফ্রেজাল ভার্ব, এর অর্থ কি যত্ন নেওয়া, ঠিক আছে। তাহলে কি শি টেকস কেয়ার অফ মানে কি তিনি যত্ন নেয়, কাদের যত্ন নেয়, মেনি পেশেন্টস মানে কি অনেক রুগীর, ঠিক আছে। মেনি মানে অনেক, পেশেন্টস মানে কি রুগী, তো অনেক রুগীর তিনি যত্ন নেয়। এভরিডে মানে কি প্রতিদিন, ঠিক আছে। আচ্ছা, আবার লাইক করতে পছন্দ করে, থ্রি লাইকস তিনি পছন্দ করে, কি পছন্দ করে, হার জব মানে কি তার জব, ঠিক আছে। হার শব্দ তো তার জব হতো কাজ, তার কাজ তিনি পছন্দ করে। ভেরি মাছ মানে কি খুব পছন্দ করে, ঠিক আছে। আচ্ছা, পরে আজিজ আহমেদ ইজ হচ্ছে ফারজানা এন্ড এবং জামিলস ফাদার। এই আবার জামিলস আছে, একটু আগে বলছে জামিলস মানে জামিল এর, আবার আছে কি জামিলস। তো জামিলস মাদার মানে জামিলের আম্মা, আর জামিলস ফাদার মানে জামিলের আব্বা, ঠিক আছে। ইজ এ হি, হ্যাঁ আইতাছি। তাহলে জামিলস ফাদার মানে জামিলের আব্বা, ঠিক আছে। আজিজ আহমেদ হচ্ছে জামিলের এবং কি ফারজানার আব্বা। হি বাবা, ঠিক আছে। হি তিনি, ইজ এ পাইলট মানে কি তিনি হচ্ছে একজন পাইলট অফ বিমান, ঠিক আছে। বিমানের একজন কি অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন, বিমান বাংলাদেশ এয়ারলাইন এর একজন পাইলট হচ্ছে তিনি, ঠিক আছে। এখানে অফ একটা প্রিপোজিশন, এর অর্থ কি এর, ঠিক আছে। তো অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মানে কি বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন এর, এর একটা প্রিপোজিশন, এর অর্থ পরে পড়ছি। পরে হি। আচ্ছা, ফ্লাই শব্দের অর্থ কি ফ্লাই শব্দের অর্থ কি উড়া, ঠিক আছে। ফ্লাই শব্দের অর্থ কি উড়াতে, আই ফ্লাই মানে আমি উড়ি, তাই তিনি ফ্লাইস মানে কি তিনি উড়ে, তিনি উড়ে টু দা বোঝাচ্ছে কোথায় উড়ে, ঠিক আছে। তাহলে কি আদার কান্ট্রিজ মানে কি অন্যান্য দেশে উড়ে, ঠিক আছে, অথবা কি যায় অন্যান্য দেশে যায়, বিমান দিয়ে যায়, ঠিক আছে। ট্রাভেল শব্দের অর্থ কি ভ্রমণ করা, ঠিক আছে। ট্রাভেল শব্দের অর্থ ভ্রমণ করা। আই ট্রাভেল মানে আমি ভ্রমণ করি, হি ট্রাভেল মানে তিনি ভ্রমণ করে, টু দা বোঝাচ্ছে কোথায় ভ্রমণ করে, টু ইন্ডিয়া মানে কি ইন্ডিয়াতে ভ্রমণ করে, থাইল্যান্ডে ভ্রমণ করে, অ্যান্ড চায়না অফেন মানে কি চায়না তো প্রায় ভ্রমণ করে। লাভ শব্দের অর্থ কি পছন্দ করা, বেশি পছন্দ করা। আই লাভ মানে আমি পছন্দ করি, তো হি লাভ মানে তিনি পছন্দ করে। টু দা বোঝাচ্ছে কি করতে পছন্দ করে, ট্রাভেল মানে কি ভ্রমণ করতে পছন্দ করে। হি ইজ তিনি হচ্ছে 39 ইয়ার্স ওল্ড 39 বছর বয়সের, ঠিক আছে। আজিজ আহমেদ প্যারেন্টস, আজিজ আহমেদ, তো ঠিক আছে। পরে এটা অ্যাপোস্ট্রফি দেওয়ার পর এস আছে, তার মানে আজিজ আহমেদ এর, ঠিক আছে। প্যারেন্টস মানে কি পিতা মাতা। অলসো লিভ বসবাস করে উইথ কারো কাছে সাথে, উইথ একটা প্রিপোজিশন, ঠিক আছে। ওই শব্দ অর্থে কি সাথে, ঠিক আছে। ওই শব্দ অর্থে কি সাথে। তো উইথ দ্য ফ্যামিলি মানে কি ফ্যামিলির সাথে, প্রিপোজিশন পরে পড়ছি, ঠিক আছে। উইথ দ্য ফ্যামিলি মানে কি ফ্যামিলির সাথে, অলসো মানে কি তিনিও, ঠিক আছে। তাহলে হিজ ফাদার মানে কি তার পিতা, আলতাফ উদ্দিন, তার পিতা কাটা আলতাফ উদ্দিন, ইজ হচ্ছে 68 ইয়ার্স ওল্ড মানে কি 68 বছর বয়সের। হি ডাজন, ডাজ শব্দের অর্থ কি হি ডাজন মানে তিনি করে না, কি করে না, অর্ক মানে কি কাজ করে না। ডু শব্দ অর্থ কি ডু আর ডাজ কি একটাই, ঠিক আছে। তা ডু মানে করা, ডাজ অর্থ কি করা, তাই আই ডাজ মানে আমি করি, তো হি ডাজ নট মানে, আই ডাজ মানে আমি করি, আই ডাজ নট মানে আমি করি না, তো হি ডাজ নট মানে তিনি করে না, কি করে না, অর্ক মানে কি কাজ করে না, নাও মানে কি এখন, তো তিনি এখন কাজ করেন, কারণ তার বয়স কত 68 বছর, তিনি অনেক অনেক বৃদ্ধ হয়েছে, ঠিক আছে, তাই তিনি কাজ করে না। বাট কিন্তু হি ওয়াজ, ওয়াজ শব্দের অর্থ কি ওয়াজ, ওয়াজ অর্থ ছিল, এটা একটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে, অক্সিলারি ভার্ব।
তাই বাট কিন্তু হি ওয়াজ তিনি ছিল, এখন কাজ করে না ঠিক আছে, কিন্তু তিনি আগে কি আছেন, একজন গভর্নমেন্ট অফিসার। হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার মানে কি তিনি ছিল একজন এতে এতে একজন বোঝাইছে। গভর্নমেন্ট সরকারি, অফিসার মানে কি অফিসার, ঠিক আছে। পরে জাহানারা বেগম ইজ হচ্ছে আজিদ আহমেদ, এই আবার আজিদ আহমেদ তো ঠিক আছে, আবার এই পোস্টবিদে এস আছে মানে কি আজিদ আহমেদ এর মাদার মানে কি মা, তাহলে জাহানারা বেগম হচ্ছে আজিদ আহমেদের মা, ঠিক আছে। শি ইজ তিনি হচ্ছে 68 মানে কি এখানে 68 বোঝাচ্ছে তার বয়স, ঠিক আছে। 64 ঠিক আছে, সরি 64। শি ইজ তিনি হচ্ছে 64 মানে কি 64 বছর বয়সের। শি ইজ তিনি হচ্ছে, ঠিক আছে, এ হোম মেকার, ঠিক আছে, তিনি কি করে বাড়িতেই থাকে, ঠিক আছে। হোম মেকার মানে কি বাড়িতেই থাকা, ঠিক আছে, কোনো কাজ করে না। তা শি রিডস, আচ্ছা রিড শব্দের অর্থ কি পড়া, তাহলে আই রিড মানে আমি পড়ি, তাই শি রিডস মানে কি তিনি পড়ে। এখানে শি দা একটা মহিলা বোঝাইছে, ঠিক আছে। শি দা সবসময় কি বোঝায়, কাকে বোঝায়, মহিলাকে বোঝায়, আর হি দা পুরুষকে বোঝায়। তো শি রিডস মানে একটি মহিলা, ওই মহিলা, ঠিক আছে, পড়ে, কি পড়ে, স্টোরিজ মানে গল্প করে, গল্প পড়ে, ঠিক আছে। শি স্টোরিজ গল্প, আচ্ছা এখানে টু দা বুঝেছে কার সাথে পড়ে, ঠিক আছে, ফারজানা অ্যান্ড কি জামিলের সাথে, ঠিক আছে। শি রিডস স্টোরিজ তিনি পড়ে গল্প, কার সাথে, টু দা বুঝেছে কার সাথে, ফারজানা অ্যান্ড জামিল, ঠিক আছে। দেই বোথ, ফারজানা এবং জামিলের সাথে, দেই বোথ, বোথ শব্দের অর্থ কি উভয়, ঠিক আছে, বোথ শব্দের অর্থ উভয়, দেই বোথ মানে কি তারা উভয়, প্লে মানে কি খেলা করা, প্লে মানে কি খেলা করা, আই প্লে মানে কি আমি খেলা করি, দেই প্লে মানে কি তারা খেলে, দেই বোথ প্লে নাকি তারা উভয় খেলা করে, ঠিক আছে। ক্যারম খেলে, ঠিক আছে। অ্যান্ড কি লুডো, আর কি করে লুডো খেলে, উইথ দেয়ার মানে কি উইথ কারোর সাথে খেলতেছে, উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন মানে কি তাদের গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনি, ঠিক আছে। দেয়ার গ্র্যান্ড চিলড্রেন মানে কি তাদের নাতি নাতনিদের সাথে, ওই শব্দের অর্থ কি সাথে, উইথ একটা কি প্রিপোজিশন, তাই উইথ সবার শেষে পড়লাম, ঠিক আছে। তো তারা কি করে, দেই বোথ তারা উভয় প্লে খেলা করে, কি খেলা করে, ক্যারম অ্যান্ড লুডো, ক্যারম খেলে এবং লুডো খেলে, উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন তাদের নাতি নাতনিদের সাথে।